أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتوبون إلى الله ويستغفرونه صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দাদেরকে আল্লাহর পবিত্র ঘরে পবিত্র জুমার দিনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ। এই জুমার দিনে বিভিন্ন ধরনের ফজিলত রয়েছে, এর মধ্যে অন্যতম ফজিলত হচ্ছে পবিত্রতা অর্জন করার পরে আগেভাগে জুমায় উপস্থিত হওয়া। জুমার দিনের অন্যতম আমল হচ্ছে এটা একটি, কিন্তু আমরা জুমার দিনেও সব ধরনের কাজ রেখে জুমা যেহেতু পড়তে হবে, দুই রাকাত নামাজ পড়ে আবার চলে আসব, দেরিতে যাব আগে চলে আসব। কিন্তু এই জুমার গুরুত্ব, জুমাবারের গুরুত্ব যদি আমরা না বুঝি, আমরা এই জুমাকে যদি মূল্যায়ন না করি, আমাদেরকে এই জুমার দিনের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন না। সেজন্য জুমার দিনে যে আমলগুলো করা প্রয়োজন, আমাদেরকে সঠিক সময়ে জুমায় উপস্থিত থেকে জুমার হকগুলো আদায় করে মসজিদ থেকে বের হতে হবে, অর্থাৎ তাড়াতাড়ি মসজিদে আসতে হবে, দেরিতে মসজিদ থেকে যেতে হবে। এটা হচ্ছে জুমার দিনের অন্যতম একটা আমল। এখন আমরা জুমার দিনের কোনো আমলই করলাম না, শুধু বললাম জুমার দিন অনেক দামি, অনেক কিছু, এগুলো সবার জন্য না, এগুলো আমলকারীদের জন্য। এই জুমার দিনে যারা হজ করতে সক্ষম না, যারা উমরা করতে সক্ষম না, তাদের জন্য এই জুমার দিনকে হজের সওয়াব দিবেন। এই সওয়াবটুকু আদায় করার জন্য আমরা জুমার টাইম হচ্ছে 12:30, আমরা আসলাম 1:10, গেলাম 1:20 চলে গেলাম, এগুলো তাদের জন্য না। যারা জুমার খুলুসিয়াত, যারা জুমাবার সম্পর্কে, জুমাকে আসলে ঈমান এবং আমলের সাথে সামঞ্জস্য রেখে পবিত্র জুমার দিনকে গুরুত্ব হিসেবে ধারণ করেছে, তাদের জন্য এই জুমার দিন হচ্ছে মূল্যবান। আলহামদুলিল্লাহ, কয়েক জুমায় কবর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে মানব সভ্যতার জন্য
একজন ইমানদার ব্যক্তির জন্য, একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টুকু হচ্ছে তা হচ্ছে ভুল, পাপ, জুলুম করার পরে আল্লাহর কাছে ফিরে আসা। এখন আমরা এমন কেউ নেই যাদের জীবনে কোনো ভুলা নাই, এমন কোনো কেউ নেই আমরা যারা পাপী নই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গুনাহগার বান্দাদেরকে, ইমানদার ব্যক্তিদেরকে সেই পাপ থেকে, সেই পাপাচার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার মাধ্যমে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান করেছেন। অর্থাৎ একজন মানব, একজন মানুষের জন্য সবচেয়ে উত্তম কাজ হচ্ছে নিজের ভুল বুঝতে পেরে সেই ভুল থেকে সরে আসা। অর্থাৎ আমরা যদি মৃত্যুবরণ করার পরে সেই কবর, কিয়ামত, হাসরের দিন আল্লাহর কাছে জবাবদিহির জন্য প্রস্তুত থাকি, আমাদেরকে যে গুনাহগুলো করেছি, এক একজনের গুনাহ এক এক রকম। কেউ সুদ, কেউ ঘুষ, কেউ মদ, কেউ জুয়া, কেউ মুনাফিকি, আর কেউ হচ্ছে চুগলখুরি, কেউ হচ্ছে সমালোচনাকারী, আর কেউ হচ্ছে জেনা ব্যভিচারী, আর কেউ হচ্ছে অত্যাচারী। তাহলে গুনাহ বিভিন্ন ধরনের কি রয়েছে? ভাগ রয়েছে। কিন্তু এক একজনের গুনাহ, আমি এক এক ধরনের গুনাহ করেছি, আপনি আরেক ধরনের করেছেন, আরেকজন আরেক ধরনের করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ থেকে ক্ষমা করার ঘোষণা করেছেন। কিভাবে? আল্লাহর কাছে চাইতে হবে। সূরা মাইদার ৭৪ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু, হে গুনাহগার বান্দারা, যারা পাপ করে ফেলেছো, যারা নিজের উপর জুলুম করে ফেলেছো, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তোমরা কি আমার দিকে ফিরে আসবে না? তোমার আল্লাহর দিকে ফিরে আসবে না? তোমার আল্লাহর প্রতি তওবা করবে না? ওয়া ইস্তাগফিরুনাহু, তোমার আল্লাহর কাছে কি ক্ষমা চাইবে না? ওয়াল্লাহু গফুরুর রহিম, তোমরা তওবা করলে, আমার কাছে ক্ষমা চাইলে, আমি তোমাদেরকে ক্ষমা করার জন্য, তোমাদেরকে দয়া করার জন্য প্রস্তুত। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে দয়াবান, ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রশ্ন করছেন, হে বান্দারা, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তোমরা কি গুনাহ করার পর আমার কাছে ফিরে আসবে না? ওয়া ইস্তাগফিরুনা, তোমরা কি ক্ষমা চাইবে না, মাপ চাইবে না? তোমরা কি নিজেদেরকে অহংকারী রেখে দিবে? তোমরা কি নিজেদেরকে ব্যভিচারী রেখে দিবে, জালেম রেখে দিবে, সুদখোর রেখে দিবে, ঘুষখোর রেখে দিবে? না, তোমরা অনুতপ্ত হও। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। কত সুন্দর সুযোগ করে দিয়েছেন আল্লাহ। এখন আপনার গুনাহ কি, আমার গুনাহ কি? আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি। আমি কার উপর কি পরিমাণ কিভাবে জুলুম করেছি সেটা আমি জানি। আমি কার হক আদায় করি নাই সেটা আমি জানি। আপনি কার হক আদায় করেন নাই, কার উপর জুলুম করেছেন, কি অন্যায় করেছেন সেটা আপনি জানেন। ভোরবেলা ফজরের টাইমের আগে তাহাজ্জুদ গুজার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি ফরিয়াদ করবেন, চোখের পানি ফেলবেন, মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ফিরে আসতে হবে আল্লাহর কাছে। যেহেতু আল্লাহর কাছে যেতে হবে। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুত তাওয়াবিন,
যারা তওবাকারী, তওবা মানে সবাই তো আরবি শব্দটা সবাই জানেন না। তওবা শব্দের মূল অর্থ হচ্ছে আল্লাহর কাছে সারেন্ডার করা। আমি যে গুনাহগুলো করেছি ওই গুনাহকে আল্লাহর কাছে স্বীকারোক্তি দিয়ে আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফিরে আসা ব্যক্তিকে, সেই নিজের পাপকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ব্যক্তিকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি ওই তওবাকারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা নিজের জীবন চলার পথে পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন। এখন আমরা কি আল্লাহর তওবাকারী বান্দা, আল্লাহর এই যে পবিত্রতা অর্জনকারী বান্দা? অবাক করা বিষয়, ভাবতে হবে। আল্লাহর এই সৃষ্টি জগৎ কত সুন্দর সাবলীল ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে, এই আসমান, এই জমিন সবকিছু সৃষ্টি করেছেন। আবার সবকিছু এই দুনিয়া ছেড়ে মানব মণ্ডলী, জিন, এই আসমানের সব সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে বিচার হবে মানুষের, জবাবদিহিতা করতে হবে মানুষ এবং জিন জাতিকে। যেহেতু জবাবদিহি করতেই হবে, নিজের পাপকে জমা করে লাভ নাই। নিজের পাপের সেই ব্যাঙ, নিজের পাপের সেই বোঝাকে হালকা করে ফেলুন। কিভাবে? ফিরে এসে। কিভাবে ফিরে আসবেন? ধরেন আপনি একজন আল্লাহর, আপনার মা বাবার অবাধ্য সন্তান, আপনি পিতামাতার কথা শুনেন না। বুঝতে পারলেন যে পিতামাতা অত্যন্ত দামি, ওনাদেরকে গুরুত্ব দিতে হবে, মানতে হবে। বুঝতে পারলেন, আপনি আপনার পিতামাতা থেকে আলাদা হয়ে গেলেন, সবকিছু বাদ দিয়ে দিলেন। এমন সময় বুঝতে পারলেন আবার আপনার পিতামাতার কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ, আপনার পিতামাতা আপনাকে ক্ষমা করে দিবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা তওবাকারী ব্যক্তি, তোমরা যদি আমার কাছে আত্মসমর্পণ করো, তোমরা যদি আমার কাছে ধরা দাও, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, ফরিয়াদ করো, তাহলে আমি তোমাদেরকে কি করে দিব? নিষ্পাপ করে দিব, মাফ করে দিব, সবকিছু মওকুফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 153 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাতি সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রাহিম। والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم। والذين عملوا السيئات, হে খারাপ কাজকারী ব্যক্তিগণ, হে পাপাচারী ব্যক্তিগণ, হে পাপাচারী বান্দারা, والذين عملوا السيئات ثم تابوا, কেউ যদি পাপ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, জুলুম করে ফেলেছে, নাফরমানি করে ফেলেছে, অতঃপর বুঝতে পেরেছে, সুম্মা তাবু, বুঝতে পারার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পাপ করে ফেলেছেন, কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু, যে বিষয়ে পাপ করা হয়েছে, অন্যায় করা হয়েছে, আল্লাহর কাছে বলে দিলেন, রব্বুল আলামিন আমি তো ভুলে কি করে ফেলেছি, এমন এক অন্যায় করেছি, জুলুম করেছি, পাপ করেছি, যেটা আমি কাউকে বলার সাহস পাচ্ছি না। তুমি তো আমার রব, তুমি তো আমার আল্লাহ, তুমি ছাড়া তাও কেউ ক্ষমা করার নাই। আরবি বলতে হবে না, দরকার নাই, যেহেতু জানেন না বলতে হবে না। আল্লাহ পাক যে ভাষায় জানেন, মনে মনে জিহ্বা দিয়ে বলবেন, রব্বুল আলামিন আমি গুনাহগার, আমি বান্দা, আমি তোমার কাছে ধরা দিচ্ছি, আমার আর কোনো উপায় নাই।
সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রাহিম। সেই পাপ করার পরে আবার আপনি যখন আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সেই একই আয়াতে শেষ অংশে বলছেন ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রাহিম। সেই পাপ করার পরে, তওবা করার পরে তুমি যদি আমার কাছে হাত তোলো, লাগাফুরুর রাহিম, আমি তোমাকে অবশ্যই ক্ষমা করে দিব এবং তোমার উপর দয়ার চোখে তাকাবো। তাহলে উপায় আছে কিনা আমাদের এই জিন্দেগিতে, আমাদের এই জীবনে যে অন্যায়গুলো করেছি, যে পাপগুলো করেছি, তাহলে আমার আল্লাহর কাছে আমি স্বীকার করে হাত তুলে বলে দিব। আর কাউকে বলবো না, আমার বাবাকে বলবো না, আমার চাচাকেও বলবো না, আমার ভাইকেও বলবো না, আমার স্ত্রী সন্তানকেও বলবো না আমি কি অন্যায় করেছি। আমি বলবো কাকে? আল্লাহকে। কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন জীবনে কোনো অন্যায় করেন নাই, পাপ করেন নাই? এখন ধরেন আপনি জীবন চলার পথে কারোর উপর জুলুম করে ফেলেছেন, কাউকে অন্যায়ভাবে থাপ্পড় মারছেন, কাউকে অন্যায়ভাবে গালাগালি করেছেন, পিতামাতার প্রতি অন্যায় জুলুম করে ফেলেছেন, ভাইয়ের প্রতি জুলুম করে ফেলেছেন, প্রতিবেশীর প্রতি জুলুম করে ফেলেছেন। উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 39 নম্বর আয়াতে বলছেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহু আকবার। কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে আমাদেরকে বলে দিয়েছেন। যেহেতু শয়তানের ওয়াসওয়াসা আমাদেরকে ঘিরে রেখেছে, চলার পথে শয়তান আমাদেরকে কি করে? গ্রাস করে ফেলেছে। শয়তান আমাদেরকে উদ্বুদ্ধ করে, তুমি এই খারাপ কাজটা করো, তুমি নামাজের দিকে যাও না, তুমি তোমার ভাইয়ের প্রতি জুলুম করো, তুমি বিচার কাজ করার সময় তুমি ঘুষ খাও। এগুলো শয়তান আমাদেরকে কি করে ফেলে? গ্রাস করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করার জন্য আমাদেরকে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم। যে জুলুম করার পরে, কারোর প্রতি অন্যায় করার পরে, وأصلح فمن تاب من بعد ظلمه, জুলুম করার পরে وأصلح একটা শব্দ ব্যবহার করেছেন এখানে, সংশোধন হয়ে যেতে হবে। একটা পাপ বারবার, একই পাপ বারবার করতে আছেন, এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়া আসলাহাকে সতর্কবাণী দিয়েছেন, না, সংশোধন হয়ে যেতে হবে। কারোর উপর জুলুম করেছো, তওবা করেছো, আবার জুলুম করেছো, তওবা করেছো না, এরকম যেন না হয়। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রাহিম। যে জুলুম করার পরে আল্লাহর কাছে তওবা করে উক্ত ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে এবং সংশোধন হয়ে গেছে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রাহিম। সেই তওবাকারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার ঘোষণা করেছেন। তবে একই জুলুম যেন পুনরাবৃত্তি না হয়, একই জুলুম যেন বারবার না হয়। আজকে একজনকে থাপ্পড় মারলেন, মাপ চাইলেন, ভালো হয়ে গেলেন, আরেকদিন সুযোগ পেলেন আবার মারলেন। আজকে আপনার পিতামাতার সাথে অবাধ্য হলেন, বেয়াদবি করলেন, ভুল বুঝতে পেরেছেন, ক্ষমা চাইছেন, কিছুদিন পর আবার করলেন না। ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, ওই পাপ থেকে, ওই জুলুম থেকে ফিরে আসার নির্দেশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সর্বোপরি হচ্ছে ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আমাদের মূল, যেহেতু সময় কম, 15-20 মিনিটের মধ্যে তেমন কিছু বলার সুযোগ হয় না, মূল প্রতিপাদ্য হচ্ছে এই আমাদের জীবনের, আমরা যেহেতু প্রত্যেকেই চলার পথে, খাওয়ার পথে,